আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এআই টুল ব্যবহার করে ফ্রিতে আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মিডজার্নি হচ্ছে একটি বেস্ট এআই ওয়েবসাইট, যার মাধ্যমে আমরা হাই রেজুলেশন আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করতে পারি এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যে কোনো ধরনের ইমেজ জেনারেট করা যায়। এখন পর্যন্ত ইমেজ জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট টুল হচ্ছে মিডজার্নি। কিন্তু এখন যে সমস্যা তা হলো মিডজার্নিতে এখন ফ্রিতে ইমেজ জেনারেট করা যায় না। প্রথম অবস্থায় মিডজার্নিতে আমরা সবাই ট্রায়াল ইউজ করতে পারতাম, কিন্তু এখন আর এই অপশনটি নেই। মিডজার্নিতে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই পেড সার্ভিস নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি টুলস শেয়ার করব যার মাধ্যমে আপনারা ফ্রিতে আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করতে পারবেন, আর এই টুলটির নাম হলো Bluewillow এআই টুল। এই টুলটির মাধ্যমে আপনারা মিডজার্নির মতোই ফ্রি ডিজিটাল ইমেজ তৈরি করতে পারবেন। এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তার মাধ্যমে আপনারা নতুন এআই টুলের কাজ শিখতে পারবেন। প্রথমত আপনারা যারা মোবাইল দিয়ে কাজটি করছেন, ডিসকর্ড অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগলে আসার পর আমরা এখানে টাইপ করব Bluewillow এআই টুল। এই পেজে আসার পর আমরা Bluewillow ফ্রি এআই আর্ট জেনারেটর, আমরা প্রথম লিঙ্কটিকে ক্লিক করব। Bluewillow প্ল্যাটফর্মে চলে আসছি। এখান থেকে বন্ধুরা আপনারা জয়েন দ্য ফ্রি বেটা। আমি আবারও বলছি আপনাদেরকে, যারা মোবাইল ফোনে কাজ করছেন অবশ্যই আপনারা, এবং কম্পিউটারে কাজ করছেন, ডিসকর্ড অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, এবং যারা কম্পিউটারে কাজ করছেন আপনারাও ডিসকর্ডে রেজিস্ট্রি করে নেবেন। তারপর এই প্রসেসটি ফলো করবেন। দেন আমরা যাব জয়েন দ্য ফ্রি বেটা। জয়েন দ্য ফ্রি বেটা যাওয়ার পর আমরা অ্যাকসেপ্ট ইনভাইট। তো আমাদের ডিসকর্ড অ্যাপসটি ওপেন হচ্ছে, আমরা এটি কেটে দিচ্ছি। তারপর আপনাদের এখানে আসার পর এখানে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, এখানে অ্যাড সার্ভার করে নেবেন। অ্যাড সার্ভার, ক্রিয়েট মাই ওন। যদি আপনারা নিজস্ব সার্ভারে কাজ না করেন, প্রাইভেট না করে নেন, তাহলে যে প্রবলেমটা হবে, আপনারা যে পাবলিকে কাজ করবেন, আপনারা যে ছবিগুলা জেনারেট করছেন ওই ছবিগুলা শেয়ার হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই একটি সার্ভার নিয়ে নিতে হবে, প্রাইভেট সার্ভার, ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস। তারপরে এখানে আপনাদের একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি এই জায়গায়। আমি চাইলে একটা ফটো এখানে আপলোড করে দিতে পারি, আমি দিচ্ছি না। তারপর ক্রিয়েট। আমার সার্ভারটি ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা সার্ভারটিকে অ্যাড করে নিতে হবে। আমরা আবার চলে যাব, এখানে Bluewillowতে চলে যাব। Bluewillow আসার পর এই যে Bluewillow বোর্ডে আসার পর অ্যাড টু সার্ভার। আপনারা মনে রাখবেন, এখানে দেখুন, এখানে যদি এটা না থাকে অপশনটা, আপনারা Bluewillowতে এই জায়গায় আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন শো মেম্বার লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখুন Bluewillow বট, এই বটে ক্লিক করবেন। দেন এই অপশনটি চলে আসবে। এই অপশনটি আসার পর অ্যাড টু সার্ভার। অ্যাড টু সার্ভারটি দেওয়ার পর আপনারা চলে যাবেন এই জায়গায়। Bluewillowর মাধ্যমে আপনারা কোন সার্ভারে কাজ করতে চান সেই সার্ভারটিকে আপনাদের ওই সার্ভারটি এখানে কানেক্ট করে দিতে হবে। আমি এই যে সাব্বির সার্ভারটি কানেক্ট করে দিচ্ছি। কন্টিনিউ। তারপরে এই যে অথরাইজ করে দিলে এই যে দেখুন, তো আমি ওকে করে দিলাম। অথরাইজড হয়ে গেল, আমার সার্ভারটি অথরাইজড হয়ে গেল। এখন আমরা এখানে কাজ করতে পারবো। তো আশা করি আপনারা এই প্রসেসটি ফলো করবেন, আপনাদের প্রবলেম হবে না। দেন আপনারা চলে যাবেন। আমি এখান থেকে কাজ করতে পারবো। আমি এখন আপনারা কিভাবে কাজ করবেন, সো এটা অনেকেই সমস্যায় পড়ে যান যে আমরা কিভাবে এখন কাজ করব, এই জায়গায় কি লিখব। তো অ্যাকচুয়ালি মিডজার্নিতে যেভাবে কাজ করেছেন অনেকে, তারা তো জানেনি। যারা বিগিনার তাদের জন্য বলছি, দেখুন প্রম্পট হচ্ছে একটা স্ক্রিপ্টের মতো কাজ করে। মানে আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি এআই টুলকে বোঝাতে হবে যে আমি এই ছবিটা চাচ্ছি, মানে আপনি কিভাবে ছবিটা দেখতে চাচ্ছেন তার বর্ণনা মানে হচ্ছে প্রম্পট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা যদি এই জায়গায় একটা প্রম্পট লিখি, সো আমাদের সার্ভারে চলে যেতে হবে। এখানে এসে আমি /imagine আমরা টাইপ করব। দেন আমরা প্রম্পটটা অ্যাড করে নিলাম।
এখন হচ্ছে আপনি কি ইমেজ চাচ্ছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা টাইপ করছি, এ কিউট বয় 8 years old ওয়াকিং ইন দ্য গার্ডেন। দেন আমরা একটা কমা দিয়ে দেব, হাফ স্মাইলিং, হাফ স্মাইল, আমরা একটা স্মাইল যাতে থাকে। দেন আমরা এখানে আর একটা কমা দিতে পারি, হাফ স্মাইল অ্যান্ড ক্যামেরা ফেস। তারপরে আমরা দিতে পারি যে এখানে 8K রিয়েলিস্টিক কার্টুন ক্যারেক্টার। তারপরে আমরা কমা দিয়ে যাব 8K পিক্সেল, 8K পিক্সেল। আমরা এতটুকু দিলাম। এখন আমরা এন্টার করে দিলাম। দেখুন আমাদের ইমেজটা কি দিচ্ছে, আমাদের ইমেজ জেনারেট হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করুন। আমরা যদি ইমেজটা দেখতে চাই যে আমাদের ইমেজটা প্রসেস হচ্ছে কিনা, আমাদের এই জায়গায় ইনবক্সে চলে যেতে হবে। ইনবক্স থেকে আমরা দেখতে পাবো যে আমাদের কি ধরনের ইমেজ দিচ্ছে। এই যে মেনশন থেকে, এই যে দেখুন চলে আসছে। এই হচ্ছে আমাদের ইমেজটা এখন এইমাত্র ক্রিয়েট করে দিল। দেখুন আমরা এখানে কি লিখেছি, আমরা এখানে প্রফটা দিয়েছি এ কিউট বয় 8 years old ওয়াকিং ইন দ্য গার্ডেন। দেখুন গার্ডেনে কিন্তু হাঁটতেছে। সো হাফ স্মাইল অ্যান্ড ক্যামেরা ফেস রিয়েলিস্টিক কার্টুন ক্যারেক্টার 8K পিক্সেল। তো এখানে কিন্তু ডিসক্রাইব করার মতো আরও অনেক কিছু আছে বন্ধুরা। দেখুন এখানে ডিসক্রাইব করার জন্য কিন্তু আরও অনেক কিছু আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য এটা টাইপ করেছি। সো এখানে আরও অনেক কিছু ডিসক্রাইব করতে পারবেন। আপনি এআই টুলকে বোঝাতে হবে যে আমি এই ছবিটা চাচ্ছি। ধরুন এখানে আমি আপনাদেরকে বেসিকগুলো একটু বুঝাই দিচ্ছি। U1, U2, U3, U4 এগুলির কাজ কি, V1, V2, V3, V4। U1 হচ্ছে নাম্বার 1 ইমেজ, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এরকমভাবে এই চারটা। নাম্বার 1-এ U1 দেবেন, যদি আপনার এই ছবিটা পছন্দ হয় U1 দেবেন, এটাকে আপ স্কেল করার জন্য। U1 দিলে আপনার ছবিটা আপ স্কেল হবে, ওকে, এটা আরও বড় হয়ে যাবে ডাউনলোড করার জন্য। আর আপনার যদি এই ছবিটা পছন্দ হয় যে না আমি এই ছবিটাই নেব, এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আপনি U2 দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনার V1, V2-র কাজ কি, B4 পর্যন্ত, B1 থেকে B4 পর্যন্ত। B1 থেকে B4 পর্যন্ত একই কাজ। এই কাজটা হচ্ছে যে আপনার এই ছবিটা পছন্দ, তাহলে আপনি যদি এই ছবিটা পছন্দ কিন্তু এটার আরও ভেরিয়েশন চাচ্ছেন, মানে আরও কিছু ইমেজ চাচ্ছেন এই ছবিটার, তাহলে আপনি V1 দিলে দেখুন আপনার কি আসে। B1-এর কাজটা আমি দেখাই দিচ্ছি, কারণ আপ স্কেলটা তো বুঝেছেন। আপনি যদি এটা ছবিটা ডাউনলোড করতে চান তাহলে আপ স্কেল করে নেবেন, এই U2 দেবেন, ওকে। আর V1টা না দেখলে বুঝবেন না, এই জন্য আমি V1-এ ক্লিক করলাম। আমাদের ছবিটা প্রসেস হচ্ছে। এই যে আমাদের ছবিটা চলে আসছে। এই যে দেখুন আমরা এই ছবিটাকে ভেরিয়েশন দিয়েছি। V1 হচ্ছে ভেরিয়েশন। আমরা এই ছবির 4টা ভেরিয়েশন নিয়েছি। দেখুন 4টা ভেরিয়েশন দিয়েছে আমাদেরকে। এই যে দেখুন 4টা ভেরিয়েশন দিয়েছে। সো এখন হচ্ছে আমরা ভেরিয়েশন বুঝতে পেরেছি, আমরা ইউর কাজ বুঝেছি, আমরা ভির কাজও আমরা বুঝে গেলাম। এখন আমরা শিখব, এই যে দেখুন ব্লু একটা টুল দেখতে পাচ্ছেন, এই টুলের কাজ কি, এটা হচ্ছে রিজেনারেট। আপনারা ধরেন এই ছবিগুলো একটা পছন্দ হয় নাই, তো আপনারা এখান থেকে রিজেনারেট করতে পারবেন। দেখুন আমি রিজেনারেট দিচ্ছি, তো আমাদের ছবিটা রিজেনারেট হয়ে চলে আসবে। আপনাদের প্রম্পট খুব সুন্দর করে ডিসক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের ছবি ভালো আসবে। এখন দেখুন এটা কিন্তু আমাদের ছবিটা চলে আসছে। আপনারা চাইলে আবার রিজেনারেট করতে পারবেন। তো একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটি প্ল্যাটফর্মেরই কিন্তু একটা লিমিটেশন আছে। প্রত্যেক দিন আপনারা কতগুলি আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন, অবশ্যই এটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে ব্লুউইলো কিভাবে ইউজ করতে হয় লাইভ দেখালাম। আমি আশা করি আপনাদের আর ব্লুউইলো নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা প্রম্পটটি রেডি করে নেবেন এবং যত ডিটেলে পারেন প্রম্পটটি রেডি করবেন। তো আপনি যত ডিটেলে সাবমিট করবেন তত ডিটেল আপনার ইমেজটা জেনারেট করে দেবে। ব্লুউইলো midjourney থেকে কম নয়, অনেক বেস্ট একটি টুল। midjourney থেকে অনেক ভালো কাজ করা যায়। সো আমি কাজ করছি ব্লুউইলো দিয়ে, আমি অনেক বেস্ট পারফরমেন্স পাচ্ছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন এআই টুলটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই ধরনের এআই রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ এর মাধ্যমে আপনারা নতুন এআই টুলের কাজ শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।